নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, যেমনটা প্ল্যান ছিল ঠিক তেমনই এগোলেন চন্দ্রবাবু নাইডু। অর্থাৎ এই যে রোজগার বিল, জি রামজি বিল, সেখানে সমর্থন করে ঠিক তার পরের দিন দিল্লি চলে এলেন এবং দিল্লি এসে পর পর মোদী সরকারের মন্ত্রীদের কাছ থেকে মোট 1.5 লক্ষ কোটি টাকার সাহায্য চাইলেন এবং এক একজনকে দরখাস্ত ধরিয়ে দিলেন এবং সেই দরখাস্তের মধ্যে কোন মন্ত্রীর কাছে কত টাকা চাইলেন সেটা তো বলাই রয়েছে এবং তার সঙ্গে তিনি ডেডলাইন পর্যন্ত দিয়ে দিয়েছেন। কি ডেডলাইন? আগামী বছর যখন বাজেট পেশ হবে সেই দিনটা হচ্ছে 1 ফেব্রুয়ারি এবং 1 ফেব্রুয়ারিতে যেন বাজেট পেশ যখন করা হবে তখন এই যে টাকাটা চন্দ্রবাবু নাইডু চাইছেন সেই টাকাটা যেন থাকে। অর্থাৎ 1.5 লক্ষ কোটি টাকা এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু চাইছেন শুধুমাত্র জি রামজি বিল সেটাকে সমর্থন করার জন্য। চন্দ্রবাবু নাইডু এর আগে এরকম ইতিহাস রয়েছে। 2018 সালে আমরা জানি যে হঠাৎ করে এনডিএ ছেড়ে তিনি ইন্ডিয়াতে চলে এসেছিলেন এবং 2019 সালে আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, ভোটের যখন রেজাল্ট বেরোচ্ছে ঠিক তার আগের দিন চন্দ্রবাবু নাইডু পশ্চিমবঙ্গে কলকাতায় চলে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। যে পরবর্তী দিন যখন ইন্ডিয়া গঠবন্ধন, তখন ইন্ডিয়া নাম হয়নি, কিন্তু বিজেপি বিরোধী যে গঠবন্ধন তারা যখন জিতবে প্রধানমন্ত্রী কে হবে সেই ধরনের কথাবার্তা বলতে গেম প্ল্যান করতে চলে এসেছিলেন চন্দ্রবাবু নাইডু। কিন্তু সেই সমস্ত ঘটনা অন্যদিকে, কিন্তু চন্দ্রবাবু নাইডু কিন্তু এই মুহূর্তে একটা আলটিমেটাম দিয়ে দিয়েছেন যে 1 ফেব্রুয়ারি বাজেট যখন পেশ হবে তখন একটু স্পেশাল নজর দিতেই হবে নরেন্দ্র মোদীকে, তা না হলে অন্য ধরনের ঘটনা ঘটতে পারে, অন্ধ্রপ্রদেশ অন্য ধরনের ঘটনা ঘটাতে পারে। এবং শুধুমাত্র ইডি সিবিআই তা দিয়ে চন্দ্রবাবু নাইডুকে আর ঠেকিয়ে রাখা যাবে না, সেটা কোথাও গিয়ে প্রমাণ করে দিচ্ছেন চন্দ্রবাবু নাইডু। কারণ তিনি যাদের সঙ্গে দেখা করেছেন তাদের প্রত্যেককে দরখাস্ত দিয়েছেন এবং তাদের মধ্যে কারা কারা ছিলেন, একদম কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার পরবর্তীতে তিনি হার্দিক পুরী পেট্রোলিয়াম মিনিস্টার, তার সঙ্গে দেখা করেন। তার পরবর্তীতে তিনি চলে যান মনোহরলাল খাট্টার, তিনি চলে যান সর্বানন্দ সোনোয়ালিয়া তার সঙ্গে দেখা করতে, এবং শেষমেশ একদম সি আর পাটেল তার সঙ্গে দেখা করেন। এই 5 জন মন্ত্রীর সঙ্গে দেখা করে চন্দ্রবাবু নাইডু প্রত্যেককে একটি করে দরখাস্ত দেন এবং দরখাস্তে লেখা আছে যে কাকে কত টাকা অ্যালট করতে হবে, কার ডিপার্টমেন্ট থেকে কত টাকা অন্ধ্রপ্রদেশের জন্য অ্যালট করার দরকার এই মুহূর্তে। তার কারণ বিভিন্ন বিস্তারিত কারণ রয়েছে এবং চন্দ্রবাবু নাইডুর যে আভ্যন্তরীণ পলিটিক্স রাজ্যের মধ্যে সেটা খুব একটা সঠিক জায়গায় নেই। চন্দ্রবাবু নাইডু সরকারের বিরুদ্ধে বহু চাপ রয়েছে ইতিমধ্যে এবং জগনমোহন রেড্ডি যিনি প্রাক্তন চিফ মিনিস্টার অন্ধ্রপ্রদেশের, তিনি কোথাও গিয়ে কিন্তু ওত পেতে রয়েছেন যে চন্দ্রবাবু নাইডুর গদিটা এই মুহূর্তে তার দরকার এবং তার জন্য তিনি বিভিন্ন ধরনের কার্যকলাপ করছেন। কি কি করছেন, কে কোথায় কি বললেন, চন্দ্রবাবু নাইডু কার কাছে এসে কি করলেন, সমস্তটা ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। চন্দ্রবাবু নাইডু তিনি জি রামজি বিল যখন সমর্থন করছেন তখনই তার 2 জন মন্ত্রী আপনাদেরকে জানিয়েছিলাম, পি কেশব এবং তার সঙ্গে একজন খুব গুরুত্বপূর্ণ শ্রী কৃষ্ণা, তিনি এমপি, তিনি পার্লামেন্টে দাঁড়িয়েই তারা 2 জন বলেছিলেন যে এই মুহূর্তে যে জি রামজি বিলটা সেটা সরকারের উপর, রাজ্য সরকারের উপর একটা প্রচন্ড চাপ দিবে, কারণ 40% এক্সট্রা টাকা আমাদেরকে দিতে হবে এই জি রামজি বিলের জন্য। অর্থাৎ 100 দিনের কাজ বাড়িয়ে 125 দিন করা হলো, কিন্তু রাজ্য সরকারকে তার 40% টাকা দিতে হবে। সেটা কোত্থেকে পাবে রাজ্য সরকার? এবং আপনারা জানেন যে অন্ধ্রপ্রদেশ এখনই কেন্দ্রের কাছ থেকে 4,90,000 কোটি টাকার দেনায় অলরেডি ডুবে রয়েছে। তার মধ্যে চন্দ্রবাবু নাইডু স্বপ্নের প্রজেক্ট অমরাবতী প্রজেক্ট চলছে, যেখানে তিনি সিঙ্গাপুর বানাচ্ছেন অন্ধ্রপ্রদেশের অমরাবতীকে, এবং সেই জায়গা থেকে অন্ধ্রপ্রদেশ থেকে এসেছিলেন চন্দ্রবাবু নাইডু এবং দিল্লিতে প্রথমে তিনি নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেন এবং তিনি বলেন যে বিশেষ সহায়তা দেওয়া হোক অমরাবতী প্রজেক্টের জন্য। সেই টাকার পরিমাণ 10,000 কোটি টাকা। অমরাবতী প্রজেক্টের জন্য 10,000 কোটি টাকা চেয়ে বসেন নির্মলা সীতারামনের কাছে চন্দ্রবাবু নাইডু, তেমনই খবর উঠে আসছে। তার পরবর্তীতে তিনি বলেন যে ক্যাপিটাল প্রজেক্ট যেটা, সেটার জন্য 5,000 কোটি টাকা নরেন্দ্র মোদী দেবে বলেছিলেন, সেইটা কোথায় গেল, সেটাও নির্মলা সীতারামনের কাছে একই দরখাস্তের মধ্যে লেখা। তার পরবর্তী পয়েন্ট তিনি বলেন যে 41,000 কোটি টাকা ভোটের আগে গিয়ে আমার জন্য যখন দেশের প্রধানমন্ত্রী প্রচার করেছিলেন তখন বলেছিলেন 41,000 কোটি টাকা তিনি দেবেন
সীমান্তবর্তী এলাকার উন্নতি সাধন করার জন্য। অর্থাৎ অন্ধ্রপ্রদেশের যে সীমান্তবর্তী এলাকা, তেলেঙ্গানা সহ বিস্তৃত এলাকা, সেই এলাকাগুলোর উন্নতি সাধন করার জন্য 41,000 কোটি টাকা প্রধানমন্ত্রী প্রমিস করেছিলেন, সেই টাকা কোথায় গেল? 1.5 বছর ধরে আমি সমর্থন করছি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়ে, আমার আপত্তি ছিল কিন্তু আমি সমর্থন করেছি, যেহেতু আমি কোথাও গিয়ে এই সরকার, এনডিএ সরকারের একজন সহযোদ্ধা। তার পরবর্তীতে ট্যারিফ যখন আমেরিকা চাপিয়ে দিল, তার পরবর্তীতেও আমি সমর্থন করেছি এনডিএ কে যখন উপরাষ্ট্রপতি নির্বাচন হলো। তার পরবর্তীতে এই মুহূর্তে জি রাম জি বিল, সেটাও কোনো মতেই মেনে নিতে পারছিলেন না চন্দ্রবাবু নাইডু, যেহেতু 40% চাপটা এই মুহূর্তে অর্থ কোষাগারে পড়বে, চন্দ্রবাবু নাইডুকে সেটা মেটাতে হবে। সেই জন্য সেই জি রাম জি বিল নিয়েও প্রচন্ড দ্বন্দ্ব ছিল, কিন্তু দিল্লির থেকে ফোন যায়, সেই নিয়ে আমরা আলাদা বিস্তৃত ভিডিও করেছি, আপনারা দেখতে পারেন গিয়ে। কিন্তু চন্দ্রবাবু নাইডু মেনে নেন, কিন্তু মেনে নেওয়ার তো একটা খেসারত কিংবা দাম দিতে হবে মোদী সরকারকে, এবং সেই দামগুলো নির্মলা সীতারামনকে যদি তিনি এই কথাগুলো বলে থাকেন, তার পরবর্তীতে তিনি মিট করেন গতকালই গিয়ে হার্দিক পুরী পেট্রোলিয়াম মিনিস্টার তার সঙ্গে, এবং হার্দিক পুরীকে তিনি বলেন যে 96,000 কোটি টাকার একটা পেট্রোলিয়াম প্রজেক্ট অন্ধ্রপ্রদেশে করার মতন কথা ছিল, যেখানে রাজ্য সরকার শুধু জমিটা দেবে, বাদ বাকি সমস্ত টাকা কেন্দ্রীয় সরকার দেবে, যে টাকার পরিমাণ 96,000 কোটি টাকা। সেই টাকার কাজটা কোথায় গেল? আমি তো জমি কবে স্যাংশন করে দিয়েছি, এখনো পর্যন্ত শিলান্যাসই হয়নি পেট্রোলিয়াম প্রজেক্ট করার। তাহলে এই অন্ধ্রপ্রদেশকে দেয়া মিথ্যে প্রতিশ্রুতির মানেটা কি? এই কথা তিনি বলেন হার্দিক পুরীকে, এবং তারপরে তিনি চলে যান মনোহরলাল খট্টর। মনোহরলাল খট্টর অন্ধ্রপ্রদেশের বহুদিনের, তিনি চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তিনি রাজনীতি করেছেন, বহুদিনের পরিচিত, কিন্তু তার কাছে গিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা দাবি করেন চন্দ্রবাবু নাইডু। তিনি বলেন বিশাখাপত্তনম এবং বিজয়ওয়াড়া, এই যে দুটো শহর, এই দুটো শহরে মেট্রো চালানোর কথা ছিল, এই মেট্রো চালানোর প্রজেক্টটার কি হলো? বিশাখাপত্তনম এবং বিজয়ওয়াড়া, এই দুটো শহরে মেট্রো চলার কথা ছিল অন্ধ্রপ্রদেশে, সেই মেট্রোর এখনো পর্যন্ত কোনো কাজ কেন শুরু হলো না? তার জন্য কোথায় টাকা, যেটা দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন, সেই টাকাগুলো কোথায় গেল? এখানেই শেষ নয়, তারপর তিনি চলে যান সর্বানন্দ সোনোওয়ালিয়া, তার কাছে গিয়ে বলেন যে 1362 কোটি টাকার একটা প্রজেক্ট অন্ধ্রপ্রদেশের পাওনা, সেখানে অলরেডি 138 কোটি টাকা খরচা করা হয়েছে, বাদ বাকি টাকা কোথায় গেল? এইটুকুনি মাত্র 10% টাকা খরচা করা হয়েছে, মোট 1362 কোটি টাকার প্রজেক্ট, তার মধ্যে 138 কোটি টাকা মানে 10% দেওয়া হয়েছে, বাদ বাকি টাকা কোথায় গেল? সেই টাকা রিলিজ করা হয় যেন আগামী বাজেটে, এবং সবাইকে কিন্তু আলটিমেটাম দিয়েছেন 1 ফেব্রুয়ারি, যেদিন বাজেট হবে সেদিনই যেন এই ঘটনাগুলো ঘটে। শেষে তিনি দেখা করেন CR পাটেল, তার সঙ্গে, যিনি জলশক্তি মন্ত্রী, এবং তার কাছে তিনি 1,000 কোটি টাকা চেয়েছেন জলশক্তি উন্নয়ন করার জন্য, একটা প্রজেক্ট করার জন্য। সব মিলিয়ে টাকার পরিমাণ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যা চেয়েছেন চন্দ্রবাবু নাইডু, সেটা হচ্ছে 1.5 লক্ষ কোটি টাকা। 1.5 লক্ষ কোটি টাকা চেয়েছেন চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যেই, আর যখন মাত্র 1.5 মাস মতন সময় বাকি রয়েছে। আজকে আমরা যখন খবর করছি তখন 20th ডিসেম্বর এবং 19শে ডিসেম্বর দেখা করে চন্দ্রবাবু নাইডু এই নোটিশগুলো দিয়েছেন বা লেটারটা দিয়েছেন, দরখাস্ত দিয়েছেন। তার পরবর্তীতে 1 ফেব্রুয়ারি দেশের বাজেট, পরবর্তী বাজেট যখন ঘোষণা হবে, সেই সময়টা হচ্ছে মাত্র 1 মাস 10 দিন, অর্থাৎ খুব বেশি হলে 40 থেকে 42 দিনের মাথায় বাজেট। এই 40 থেকে 42 দিন শেষ সময় দিয়েছেন চন্দ্রবাবু নাইডু। তেমনই কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের খবর, কারণ চন্দ্রবাবু নাইডু যে পলিটিক্সটা করে, সেই পলিটিক্সটা অন্ধ্রপ্রদেশে একটা সেকুলার বেসড পলিটিক্স, অর্থাৎ তার পলিটিক্সটা কিন্তু হিন্দুত্ববাদী পলিটিক্স নয়, তিনি হিন্দুদের ভোটে জিতে নেতা নন। তার পলিটিক্স সবসময় সংখ্যালঘু সম্প্রদায়, তার পলিটিক্স সবসময় দলিত সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায় এবং প্রান্তিক মানুষ থেকে শুরু করে সীমান্তবর্তী অঞ্চলের যে মানুষ, তাদের সবার নেতা চন্দ্রবাবু নাইডু। সেই ছবিটাকে কোথাও গিয়ে প্রতিষ্ঠা করতে হবে, এবং বারংবার কিন্তু এই মুহূর্তে জগনমোহন রেড্ডি তিনি ঘোষণা করছেন যে চন্দ্রবাবু নাইডু এনডিএ সরকারের সঙ্গে রয়েছেন, কিন্তু আপনাদেরকে ডিচ করছেন, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের সাধারণ মানুষকে ডিচ করছেন। তা না হলে উনি টাকা আনতে পারছেন না কেন? উনি তো টাকা আনার জন্যই এনডিএ সরকারকে সমর্থন করছেন মূলত, কিন্তু টাকা আনতে গিয়ে তিনি ব্যর্থ হচ্ছেন কেন? কোনো না কোনো ভাবে এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশকে যদি টাকা না দেওয়া হয়,
তাহলে চন্দ্রবাবু নাইডুর যে পপুলারিটি সেইটা যে ম্লান হয়ে যাবে সেটা চন্দ্রবাবু নাইডু হাড়ে হাড়ে বুঝতে পারছেন, এবং সেই জায়গা থেকেই তার এই মুহূর্তে একদম তড়িঘড়ি 5জন বড় বড় কেন্দ্রীয় মন্ত্রী যারা পূর্ণাঙ্গ মন্ত্রী তাদের সঙ্গে দেখা করেন, ইনক্লুডিং দ্য ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন, এবং তাকে গিয়ে মূল যে কথাটা বলেন যে অমরাবতী যেটাকে আমার স্বপ্নের প্রজেক্ট সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি টাকা দিন, এবং টাকার পরিমাণ 10,000 কোটি টাকা। তার পরবর্তীতে সীমান্তবর্তী অঞ্চলের জন্য দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন 41,000 কোটি টাকা দেবেন তাদের উন্নয়নের স্বার্থে, সেই টাকাটা দিন, কারণ সীমান্তবর্তী অঞ্চলের ভোটটা চন্দ্রবাবু নাইডুর পকেটস্থ ভোট। পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায় সীমান্তবর্তী অঞ্চলে থাকে, সেই সমস্ত ভোটগুলো দরকার চন্দ্রবাবু নাইডুর পরবর্তী ভোটে জেতার জন্য। এছাড়া হার্দিক পুরীর কাছে তিনি চলে গেছেন এবং হার্দিক পুরীর কাছে গিয়ে 96,000 কোটি টাকা চেয়েছেন, যে জমি তো আমি দিয়ে দিয়েছি কিন্তু পেট্রোলিয়াম হাব কবে তৈরি হবে। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা চন্দ্রবাবু নাইডু বলেছেন, এবং এই মুহূর্তে এত পরিমাণ টাকা যদি কেন্দ্রীয় সরকার স্যাংশন করে তাহলে বাদ বাকি রাজ্যগুলোর বেশ একটা চাপ দেবে কেন্দ্রীয় সরকারকে। এটা খুব স্বাভাবিক বিষয় যে বাদ বাকি বিজেপি শাসিত যে রাজ্যগুলো, বিরোধীরা তো চাপ দেবে সেটা স্বাভাবিক, কিন্তু বিজেপি শাসিত যে রাজ্যগুলো তারা বলবে যে কেন এতটা অন্ধ্রপ্রদেশের প্রতি আপনি একদম অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে সম্পূর্ণ টাকাটা স্যাংশন করে দিলেন, চন্দ্রবাবু নাইডু যা চাইলো তাই দিয়ে দিলেন। অন্যদিকে যদি না দেয় তাহলে কি হতে পারে, 2018 সালে ঠিক একই পদ্ধতিতে টাকা স্যাংশন করছে না এনডিএ সরকার, সেই একই কারণ দেখিয়ে চন্দ্রবাবু নাইডু কিন্তু ছেড়ে চলে গিয়েছিলেন। এর আগে দুবার তিনি কিন্তু ছিলেন এনডিএ এর সঙ্গে, কিন্তু শেষ পর্যন্ত আর থাকতে পারেননি, এই টাকা না দেওয়ার কারণ দেখিয়েই তিনি সরে গিয়েছিলেন। সেই ঘটনা কি আবারও ঘটতে চলেছে 2026 সালে। আমরা জানি না চন্দ্রবাবু নাইডু নিজে কি প্ল্যান করছেন, তাকে শেষ পর্যন্ত কত টাকা দিলে শান্ত হবেন আপাতত চন্দ্রবাবু নাইডু। তবে চন্দ্রবাবু নাইডু প্রত্যেকটা বিল সমর্থন করার যে দামটা সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে উসুল করে নিতে একদম প্রতিবারই দিল্লিতে আসেন এবং চাপ ক্রমাগত দিচ্ছে। এই চাপটাকে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার ইডি, সিবিআই এইসবের জুজু দেখিয়ে কাটাতে পারবে? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আপনাদের সামনে রাখলাম। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। শুধুমাত্র কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে দেবে এবং চন্দ্রবাবু নাইডু মুখ বন্ধ করে বসে থাকবে, তাহলে সেই টাকা দিতে হবে কেন্দ্রীয় সরকারকে 1.5 লক্ষ কোটি টাকা। সেটা কি সম্ভব? আর যদি সম্ভব হয়ে থাকে তাহলে বাদবাকি স্টেট গুলো কি বলবে? আর যদি সম্ভব না হয়ে থাকে তাহলে চন্দ্রবাবু নাইডু শেষ পর্যন্ত 16 জন সাংসদ থাকবে তো মোদী সরকারের সঙ্গে? এই প্রশ্নগুলো রাখলাম, এই প্রশ্নগুলো উঠছে এই মুহূর্তে। খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং ভালো লাগলে আমাদের খবর, আমাদের ভিডিও অবশ্যই শেয়ার করুন নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে এবং ছড়িয়ে দিন টক টু বাংলার ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ।